কি কারণে করছি? আমরা তো 7টা পরিবার, আমরা বাড়ির মাঝে আমরা না বাড়াইতাম পারতাম, না রোজগার করতাম পারতাম, না খাইতাম পারতাম। তো মাঝে না লেফটিন আছে, না চুলা উলাই জল ঘরে দুয়ারে স্কুলা পানি যাইতে না, স্কুলে কোনো আনা যাইতে পারতাম না। ওখানে এ কারণে আমরা ইয়া পথ অবরোধ করছি। আমরা গেছে আরো আমন্টিকান আমরা অবরোধ করছি। এসডিএম আইলা ইয়া দিলাম কাগজপত্র, এটা তারা কেউ উল্লেখ করে না, প্রধানও দেখেন না, মেম্বারও দেখেন না, কেউ ইয়া দেখেন না। আমরা এনএসি রোড মূলত কারেন্ট দেখেন, আমরা একটা জিনিস এই রাস্তার জল নিকাশির জন্য আমরা এই করেছি, অ্যাপ্লিকেশন এসডিএম এর কাছে দিয়েছি। তার জন্য দেখেন রিসিভ কপি, এরপরে এনএসডিসি এর কাছে দিয়েছি। তার জন্য কোনো কিছু হয়নি, তারা কোনো রেসপন্সও দেয় না। তো তার জন্য আমরা পথ অবরোধ করেছি। এটা কোনো সমাধান হয়নি। 10/8/2024 দিয়েছি, তাও এটা কোনো গ্রান্ট হয়নি। এসডিএম বলেছে 3-4 বার দিয়েছি, তাও হয়নি। তারা কিসের লাগি? আমরা কি করেছি? এমন গ্রামের প্রধান মেম্বার কেউ না। গ্রামের প্রধান এবং মেম্বারকে কি আপনারা জানিয়েছেন? সামনাসামনি আমার বাবা গিয়ে বলেছে, প্রধান গিয়ে বলেছে, সংসদ পর্যন্ত দিয়েছেন জল নিকাশির লাগি। এটা কোনো মিলেন না। এরপরে এনআইসি এলডি দোয়াইছে, ওই আমরা নাইলে জলের জন্য ভোগান্তি পড়বো, এর জন্য তারা একটা কালভার্ট দেওয়ার জন্য তারা কোনো রেসপন্সও দিল না। তারা বলেছে দিব দিব দিব। প্রশাসনের কাছে আপনাদের কি দাবি থাকবে? প্রশাসনের কাছে একটাই আমাদের দাবি, যাতে জল নিকাশির জন্য যেন একটা ব্যবস্থা করে দেওয়া হয়। এটাই আমার হইলো মূল বক্তব্য। যত তাড়াতাড়ি সম্ভব জল। এটা আমাদের আর কোনো আজকের ভিতরে হলেও আমরা ভালো। আচ্ছা, না খুব আমরা ভোগান্তির মধ্যে এই যে আজকে আর নাইলে আবার পথ অবরোধ করবো। আমরা মরলে মরে গেছি, এমনিও আমরা জীবন নাই, ল্যাট্রিন করতে পারছি না। তার জন্য আমাদের ল্যাট্রিন, রান্নাঘর সবকিছু বিনাশ হয়ে যাচ্ছে জলের কারণে। হ্যাঁ, জলের কারণে আমরা নিরুপায় তো এই পথ অবরোধ। নাইলে আমরা রক্তে মাংসে শরীর গড়া, কেন আমরা এই কামে যাইতাম? আমরা কি বুঝি না? আচ্ছা, আপনার নাম? দরকার লাগলে আমরা এনএসডিএল 208 নং জাতীয় সড়কের মিডিলে বসে আমরা রান্না করে খাবো। আচ্ছা, আপনার নাম? আমার নাম অমৃত মালাকার, বাবার নাম অমলেন্দু মালাকার। বাড়ি বাটিস নয়মুড়ি, 1 নম্বর ওয়ার্ড। আচ্ছা, 3 দিনের ভিতরে আমরা টাইম দিচ্ছি যেন এটা সমাধান হয়। আপনাদের কাছে জুড়াত, আর কি বলবো? সমাধান যদি না হয় যে আবার বসবো, আর রাস্তায় আমরা বাড়িঘর বানাবো, রাস্তার মধ্যে করবো, সবকিছু। আমরা কি করবো? দেখেন ডেটটা দেখেন, এনএসডিএল এর কাছে দেওয়া হয়েছে কালপাটের জন্য, এরপরে আবার দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে 19/12/2023 দেওয়া হয়েছে। তারা কোনো রাস্তা কোম্পানির লোকে কোনো উত্তর দেয়নি। এরপরে এসডিএম এর কাছে দিয়েছি, এসডিএম বাবু তাই রিসিভ নিয়েছেন, কিন্তু কি করেছেন? কোনো কিছু করেছেন না। এরকম কি আমরা থাকতাম? লে